শীত মানে পর্যটনে ভরা মৌসুম। রাঙ্গামাটির প্রতিটি স্পটই এখন ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। যন্ত্রচালিত নৌকায় সুবলং ঝর্ণা ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে তারা ছুটে আসেন সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে। তবে আইকনিক এই স্থানে এসে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সেতু এলাকায় বোট ভেড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। সেখানে চলাচলের নেই কোনো রাস্তা, সামান্য কিছু অংশে বালুর বস্তা ফেলে রাখা হয়েছে। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় ঝুলন্ত সেতুতে। প্রায় পা ফসকে আহত হন পর্যটকরা। অথচ এই স্থানে নোঙর করার জন্য বোট প্রতি 100 ও পর্যটক প্রতি 20 টাকা করে টোল আদায় করে পর্যটন কর্পোরেশন। এত হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে, এখানে একটা সুন্দর নামার এবং ওঠার সিঁড়ি টাইপের কোনো কিছু থাকার দরকার বলে আমি মনে করি। এটা আসলে আমার জন্য অনেক রিস্কি, আমি না সবার জন্যই রিস্কি, কারণ যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। অবিলম্বে এই রাস্তাটাকে উন্নত করা দরকার, এখানে পাকা করা দরকার। ভালো মতো একটা ঘাট হতে হবে, আমাদের তো ঘাটটা তো নাই। আর আমরা বুঝে পার্কিং করে দিচ্ছি, পাও যাওয়া আসা ওঠার অনেকটা নিজস্ব ব্যবস্থা নাই। কেউ আসার খাইয়ে পড়ে, কেউ দলা হয়ে পড়ে। এই যখন অবস্থা, তখন পর্যটক কর্পোরেশনের কর্তা জানালেন সংস্কারে বরাদ্দ নেই, তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। কর্তৃপক্ষের এই খাতে কোনো বরাদ্দ নেই। এ কারণে আমরা স্থানীয় উন্নয়ন সংস্থা, জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের কাছে আমরা পত্র পাঠিয়েছি। আমাদের বিবেচনায় আছে, আমরা আগামীতে এইগুলো প্রকল্প গ্রহণ করে পর্যটকদের সুবিধার আমি ব্যবস্থা করব। 1980 সালে 28 একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙ্গামাটি। সময় সংবাদ, রাঙ্গামাটি।